আজ একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। ওল দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। আমি জানি না এই রেসিপিটা এর আগে আপনারা কেউ ট্রাই করেছেন কিনা, কিন্তু আমি যেভাবে রান্নাটা করেছি একবার সেম প্রসেসটা ফলো করে বাড়িতে রান্না করে দেখতে পারেন, ভীষণ সুন্দর লাগবে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই পদ প্রায় বিলুপ্তির পথে, তাই শুধুমাত্র আপনাদের জন্য আজ একদম সহজে বানিয়ে দেখাবো ওল দিয়ে ইলিশ মাছের ঝোল। প্রথমেই ইলিশ মাছটাকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হলে মাছগুলো একে একে ছেড়ে দেব। এপিটোপিট করে একটু ভেজে তুলে নেব। ইলিশ মাছ যেহেতু খুব একটা বেশি ভাজার দরকার পড়ে না। এবার মাছ ভাজার তেলে কেটে নেওয়া ওলগুলো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে ওলগুলোকে ভেজে নেব। এবার একটা বাটিতে জিরে গুঁড়ো ও শুকনো লঙ্কার গুঁড়ো জলে গুলে এর মধ্যে দিয়ে দেব। একটু সময় নিয়ে কষতে হবে, না হলে গলা ধরার একটা সম্ভাবনা থাকতে পারে। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জলটা পরিমাণে একটু বেশিই দেব। ঝোলটা ফুটে উঠলে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না করব প্রায় 10 মিনিট। এবার ঢাকা খুলে নিয়েছি। ওলটা মোটামুটি 80% কুক হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে রাখবো। এদিকে কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ভাজা ভাজা হয়ে গেলে ওলটা ঢেলে দেব। ভালো করে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। রান্না হতে থাক, ততক্ষণে একটু জিরে আর দুটো শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় টেলে নিয়েছি। এটাকে শিলে বেটেও নিয়েছি, সেটাই এবার মাছের ওপরে ছড়িয়ে দেব। এরই মধ্যে আমাদের ওল দিয়ে ইলিশ মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। কি যে সুন্দর হয়েছিল, আমার তো এখনই খিদে পেয়ে যাচ্ছে। জাস্ট একবার এভাবে রান্নাটা করে দেখুন, ভালো লাগবেই, আমি কথা দিচ্ছি। নিত্য নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।